বই কিনুন, বই পড়ান ও বই পড়ুন। চাকদাহ বইমেলা উদ্যোক্তা চাকদাহ পৌরসভা 16 থেকে 22শে ডিসেম্বর নবায়ন সমিতির মাঠে লালপুর। তারই প্রেসমিট করে বইমেলার সূচনা করলেন চাকদাহ পৌরপিতা অমলেন্দু মহাশয় এবং সম্মানীয় বিশিষ্টজনেরা। শুনে নেব চাকদাহ পৌরপিতা কি বলেন, আসুন। চাকদাহ পৌরসভার উদ্যোগে চাকদাহ বইমেলা কমিটি পরিচালনায় নবম বার্ষিক বইমেলা আমাদের অনুষ্ঠিত হতে চলেছে নবায়ন সংঘর মাঠে, এবং 16ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর 7 দিন আমাদের এই বইমেলা চলবে। বইমেলা উপলক্ষে আপনি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, মানে কী কী অ্যারেঞ্জমেন্ট থাকছে, আর কী কী অনুষ্ঠান থাকছে? অ্যারেঞ্জমেন্ট প্রতি বছর আমাদের প্রোগ্রাম থাকে, 7 দিনই আমাদের প্রোগ্রাম থাকবে। যেমন বইমেলা উপলক্ষে নিম্নসূচি অনুযায়ী বিভিন্ন সেমিনার ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা। আপত্তি না থাকলে এগুলো কি দিয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে নাকি অসুবিধা হবে? হ্যাঁ, সেটা মানে বেস্ট হবে। হ্যাঁ বলুন, আপনি বলুন। বিষয় ও আলোচক সেমিনার আমাদের খাদ্যাভ্যাস ও ক্যান্সার প্রতিরোধ। আলোচক ডাক্তার শঙ্কর নাথ, অ্যাঙ্কোলজিস্ট, প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ। এটা আছে আমাদের বিকেল 4:30 বুধবার 18 তারিখ, 18-12-24, 19-12-24 আমাদের আছে বৃহস্পতিবার বিকেল 4:30 একই টাইম। সেমিনার বাদল সরকার, আমাদের উত্তরাধিকার। আলোচক তীর্থকুমার চন্দ্র, চিন্তক, বিশিষ্ট চিন্তক, নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতা। কুড়ি তারিখ, 19 তারিখ। আমি প্রথমে যেটা আপনাকে স্যার প্রশ্ন করবো সেটা হচ্ছে, দেখুন আজকে স্মার্টফোনের দুনিয়ায়, মানে আজকে আমাদের প্রত্যেকেই ঘরের বাচ্চারা স্মার্টফোন নিয়ে উপস্থিত, তা সেখানে বইমেলা করাটা বিগত অনেক বছর ধরে করছেন আপনারা, তা কতটা টান এবং কীরকম সাফল্য আপনারা পাচ্ছেন? স্মার্টফোনের যুগে এটা ঘটছে, ইবুক অনেকে পড়ছে, এটা সত্যি কথা। কিন্তু যদি বইমেলার অভিজ্ঞতা থেকে বলি, এবছর চাকদা বইমেলার নবম বর্ষ। আমাদের বইমেলায় প্রতি বছরই বিক্রি বাড়ছে, লোক সমাগম যেমন বাড়ছে, বহু মানুষ আসছেন। সন্ধ্যের পর থেকে নবায়ন সমিতির মাঠ একদম জনাকীর্ণ থাকে, এবং তারপর আমরা দেখেছি হিসেব করে প্রতিবারই বই বিক্রির ক্ষেত্রে তার যে অর্থগত যে পরিমাপ, সেটা কিন্তু প্রতিবারই বাড়ছে। ফলে আমরা বিশ্বাস করি আমাদের ইবুক থাকবে, আমাদের নানা রকম স্মার্টফোনের যুগে বিভিন্ন বিকল্প ব্যবস্থা থাকবে পড়াশুনোর, সেইগুলো নিশ্চয়ই বিজ্ঞানের অগ্রগতি এবং তাকে আমরা সমর্থনও করি। কিন্তু মুদ্রিত গ্রন্থের কোনো বিকল্প যে নেই, এটা আমরা বিশ্বাস করি, এবং বইমেলা দিয়ে সেটা প্রমাণিত হয়। এবং চাকদা বইমেলা সম্পর্কে যেটা বিশেষ করে বলার, নদীয়া জেলায় অনেকগুলো বইমেলা হয়, আমি কারোর সাথে তুলনায় যাচ্ছি না, কিন্তু চাকদা বইমেলায় কিন্তু প্রকাশকরা নিজেরা বলেন যে আমরা প্রচুর বিক্রি পাই। ফলে এটা কিন্তু চাকদার যারা অধিবাসী বা চাকদা পৌর অঞ্চল, চাকদা ব্লক অঞ্চল এবং পার্শ্ববর্তী সন্নিহিত যে অঞ্চল, সেখানকার মানুষরা এই বইমেলার সাথে বিশেষভাবে জড়িয়ে আছেন, আন্তরিকভাবে তারা সম্পর্কিত, তারা আসছেন এবং তারা পুস্তক প্রেমী। এই জন্যই তারা আসেন এবং বই পড়েন, বই কেনেন। আর বলছি মোটামুটি বইমেলা উপলক্ষে হ্যাঁ কোন কোন সংস্থা আসছে? আমরা কলকাতার যারা প্রথম শ্রেণীর বিভিন্ন প্রকাশন সংস্থা, প্রেস্টিজিয়াস পাবলিকেশন, আনন্দ পাবলিকেশন আসছেন, আনন্দ পাবলিশার্স, দেজ, সপ্তর্ষি, শিশু সাহিত্য সংসদ, তারপরে গাংচিল আসছে, অবভাস আসে। এরকম মানে কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো ইংরেজি বইয়ের স্টল থাকবে। হ্যাঁ, এবং তার সাথে এবার বইমেলায় কিন্তু নতুন একটা জিনিস সংযোজিত হয়েছে, সেটাও প্রকাশক সংস্থার প্রস্তাবনা ক্রমে কিন্তু আমরা খুব এই বিষয়টাকে শুরু করতে পেরেছি। এবং চাকদার বিভিন্ন স্কুল কলেজে বিষয়টিকে নিয়ে বলতে গিয়ে আমরা খুব স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। বিষয়টা বলি, একটা ভিরাসাত নামে একটা খুবই সুপরিচিত প্রকাশন সংস্থা আছে, ভিরাসাত। এটা হচ্ছে কলকাতাতে, VIRASAT, ভিরাসাত। তারা একটা বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াবার জন্য
বেশ কয়েক বছর ধরে তারা একটা পরিকল্পনা করছেন যে তোমার প্রিয় বই এই বিষয়ে কথাবার্তা হবে, এবং সেটা একই সঙ্গে প্রতিযোগিতামূলক, একই সঙ্গে সহযোগিতামূলক, মানে একটা মিশ্র ব্যাপার। কিন্তু 5 মিনিট বললেন বা 6 মিনিট বললেন, তারা আমাদের এই প্রস্তাবটা দিয়েছেন, আমাদেরও খুব ভালো লেগেছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম হবে, স্বেচ্ছায় যারা নাম দিচ্ছেন তারা বলবেন। এই বলবার পর একটা বিচারক মণ্ডলী থাকবেন, তারাই নিয়ে আসবেন, চাকদার কোনো মানুষ না, বাইরে থেকেই বিচারকরা, বিশিষ্ট বিদগ্ধ মানুষরাই তারা বিচার করবেন। এবং এইটা যখন আমরা বললাম বিভিন্ন জায়গায়, চাকদা ব্লকের সমস্ত স্কুল, চাকদা পৌর অঞ্চলের বিভিন্ন স্কুল, চাকদা কলেজ, বিভিন্ন গ্রন্থাগার, প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করে। এটা কিন্তু খুব আমাদের কাছে একটা পাওনা। আরও একটা ব্যাপার যে পাঠক সংযোগ, মানে ছেলেমেয়েরা, এই যে প্রশ্নটাই মাত্র উত্থাপিত হলো যে এই ইবুকের যুগে পড়াশুনো আমাদের যে মুদ্রিত বইয়ে কেমন হবে। আমরা 80টা বই কিনেছি শরৎচন্দ্র, আমরা এবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, এবং চাকদা ব্লক এবং শহরের বিভিন্ন স্কুলে আমরা 5টা করে আমরা বই দিয়েছি। আমরা দেখলাম প্রধান শিক্ষক এবং ওইসব স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা খুব খুব আনন্দ এবং আগ্রহ প্রকাশ করে বইমেলা কমিটির পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং সেইখানে তারাই নির্বাচন করে 5 জন করে ছাত্রছাত্রীকে তারা পাঠাবেন। এই 80 জনকে নিয়ে চাকদা রামলাল একাডেমিতে বইমেলার পক্ষ থেকে একটা পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষায় প্রথম 10 জন যারা উন্নীত হবেন, প্রথম 10-এর মধ্যে যারা থাকবে, তাদের বইমেলার মূল মঞ্চে 17 তারিখে 17ই ডিসেম্বর সেখানে তারা একটা কুইজ প্রতিযোগিতার মতো, ওই বইকে কেন্দ্র করে, চাঁদের পাহাড়কে কেন্দ্র করে তারা বলবে, এবং সেখানে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করলেও 10 জনকেই আমরা পুরস্কৃত করব। এভাবেই আমরা ভেবেছি বিষয়টাকে। নাম করছে? আমার নাম দেবজ্যোতি রায়, আমি চাকদা বইমেলা নবম বর্ষ সম্পাদক। আর আরেকটা কথা একটুখানি পারলে ভালো হতো, আমাদের চাকদা হচ্ছে যেমন বিশিষ্ট আমাদের ব্যক্তিত্বরা প্রধান অতিথি হিসাবে আসেন, মন্ত্রীরা আসেন, হ্যাঁ, বিভিন্ন আধিকারিকরা আসেন, উদ্বোধক হিসাবে বিশিষ্ট সাহিত্যিক, খুব বিদগ্ধ সাহিত্যিকরা তারাই কিন্তু এখানে আসেন। যেমন এবার আসছেন অমর মিত্র, তিনি একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি বঙ্কিম পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, এবং বিভিন্নভাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও ও হেনরি পুরস্কার তিনি পেয়েছেন। এবং পুরস্কারটা বড় কথা না, যে তার যে সাহিত্যিক অবদান, সেই অবদানটা কিন্তু বাংলা ভাষায় একটা স্থায়ী অবদান হিসেবেই থেকে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। তিনি এবারের বইমেলা উদ্বোধন করবেন। এটা চাকদা বইমেলা, অমর মিত্র, এটা চাকদা বইমেলার কিন্তু ট্র্যাডিশন। এর আগেও বিশিষ্ট সাহিত্যিকরা এসছেন, এবার অমর মিত্র আসছেন। দেবজ্যোতি রায়, আপনি বইমেলা সম্পাদক।